GoPro, the new GoPro, the 9. অর্ডার করেছিলাম ইভ্যালিতে। তারপর একটা বিশেষ সমস্যায় পড়ে ইভ্যালি একটু ঝামেলায় পড়ে যায়। Hello guys, we are back again with a new brand video, and it's about GoPro, the new GoPro, the 9. And it's not just the new GoPro for me, it is my first GoPro. এই হচ্ছে আমার GoPro 9, আমার প্রথম GoPro হচ্ছে এটি। প্রথম দিকে ভেবেছিলাম GoPro 7 কিনবো, যেহেতু এটার ব্যাপক প্রশংসা শুনেছি। তারপর ভাবলাম যেহেতু GoPro 8 আছে বাজারে এবং লেটেস্টটা নেওয়াটাই ভালো হবে, সেই হিসাবে আমি অর্ডার করেছিলাম ইভ্যালিতে। তারপর একটা বিশেষ সমস্যায় পড়ে ইভ্যালি একটু ঝামেলায় পড়ে যায়। ফলে মাঝখানে একটি প্রায় 2 থেকে 2.5 মাসের একটা বিরতি হয়। ততদিনে GoPro 9 চলে আসে। তখন আমি ইভ্যালির কর্তৃপক্ষকে অনুরোধ জানাই যে তারা যদি কোনোভাবে GoPro 8 এর বদলে আমাকে GoPro 9 পাইয়ে দেয়। কারণ আপনারা জানেন যে GoProতে যে 8 এ যে খামতিগুলো ছিল এটা পূরণ করার চেষ্টা করা হয়েছে GoPro 9 এ। GoPro 9 এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটি ডুয়েল স্ক্রিন। আমরা যারা ব্লগিং করি তাদের জন্য এই ডুয়েল স্ক্রিনটি খুবই কাজে দেবে। বিশেষ করে ব্লগিং করার সময় আপনি নিজেই ফ্রেমিংটা দেখতে পাবেন, কিভাবে আপনি ফ্রেমে কি রাখতে চাচ্ছেন বা রাখতে চাচ্ছেন না, নিজেকে কোথায় আপনি রাখতে চাচ্ছেন, সবকিছুই আপনি এই স্ক্রিনটির মাধ্যমে আপনার জন্য খুবই কার্যকর হবে। ফলে আমি ভাবলাম যে যেহেতু GoPro 9 বাজারে এসেই গেছে, সেই হিসাবে আমাকে এটা যদি সংগ্রহ করতে পারি তাহলে খুবই আমার জন্য ভালো হয়। ইভ্যালি কর্তৃপক্ষের সাথে আমি যোগাযোগ করি এবং তারা আমাকে বেশ হেল্প করেন। ইভ্যালি তখন আমাকে বিশেষ ব্যবস্থায় GoPro 8 এর বদলে GoPro 9 এর ব্যবস্থা করে দেয় এবং আমি যখন ইভ্যালিতে GoPro 8 এর অর্ডারটি করেছিলাম তখন আমি দিয়েছিলাম 34,000 টাকা। তারপর যখন আমি GoPro 9 নেই তার জন্য আমাকে বাড়তি আরও 9,000 টাকা দিতে হয়েছে। দ্বিতীয় GoPro 9 এর সেলার ছিল বসুন্ধরা সিটির নিউ ক্যামেরা ওয়ার্ল্ড। আমি সেখান থেকেই সরাসরি এই ক্যামেরাটি সংগ্রহ করি। মূলত সেখানেই এটি আনবক্সিং করা হয়েছিল। তারা এটি খুলে আমাকে দেখিয়েছিল সবকিছু ঠিকঠাক আছে কিনা। চলুন দেখি তাহলে সেই ভিডিওটি। Power. Okay. আর ইয়েটা আপনার সামনেরটা একটু ডিটেইল সেট করতে হবে।
আচ্ছা, আমরা এসেছি মোটোটোতে। অনেকদিন ধরে ওনাদের পেজ ফলো করছি, এর আগে কয়েকবার জিনিস কিনেছি ওনাদের কাছ থেকে। তো এবার এসেছি GoPro 9 এর অ্যাক্সেসরিজগুলোর জন্য। ওনারা যা আমি একটু ফেসবুকের অন্যান্য নেটে ঘাটাঘাটি করে দেখলাম যে ওনাদের প্রাইসিংটা আসলে অন্যদের থেকে অনেক কম আর কি। তো একসাথে অনেকগুলো জিনিস যখন নেব তাই চলে এলাম অফিস শেষ করে। তো ভাইয়া শুরু করেন। আসসালামু আলাইকুম, আমি অর্ণব। আমরা মোটামুটিতে বর্তমানে আছি। আমাদের কিছু অথেন্টিক প্রোডাক্ট আমরা আপনাকে দিতে পারছি খুবই রিজনেবল প্রাইসে। সো ভাইয়া চলে আসেন, আমরা প্রোডাক্টগুলো নিয়ে একটু কথা বলি। এই হচ্ছে আমার GoPro 9। এখন এটার সাথে আমরা প্রথমেই নিচ্ছি হচ্ছে এটা সিলিকন কভার। এটার কি কি সুবিধা পাচ্ছি এটা নিলে আমরা? সিলিকন কভারটাতে আপনার ওভারঅল পুরো ক্যামেরাটাকে একটা প্রোটেক্ট করবে এটা। সো মানে কোনো ধরনের ইম্প্যাক্ট এই সিলিকন কভারটা নিতে পারবে। আর বাড়তি হিসেবে তো নিশ্চয়ই আপনার ইয়েটা থাকছে, কভারটা থাকছে, লেন্স যে কভারটা, লেন্স ক্যাপটা থাকছে, এর সঙ্গে একটা স্ট্র্যাপও থাকছে। আচ্ছা, এটার প্রাইসটা একটু বলবেন? প্রাইসটা পড়বে 400 টাকা। 400 টাকা কি উলানজি? জি, উলানজি ব্র্যান্ডের। আচ্ছা, উলানজি ব্র্যান্ডের। এরপরে নেক্সট ব্যাটারিতে যাই নাকি? আচ্ছা, টেলিসিন ব্র্যান্ডের আরো একটি চমৎকার প্রোডাক্ট, এটা হচ্ছে রিয়ার ভিউ মিরর। 360 ডিগ্রিতে আপনি এটা মুভ করতে পারবেন। এটা সরাসরি আপনার বাইকে আপনি ইনস্টল করতে বাইক ফেস, হ্যাঁ ফেসও রাখতে পারছি আর সামনেও যাচ্ছে আর কি। পুরো 360 তে এটা রোটেট করবে। আচ্ছা, আর টাইট করে দিলে এটা কোনো ধরনের মুভমেন্ট করবে না। এটা হচ্ছে আমাদের যে ভিউ মিররের সাথে যেটা থাকছে বাইকে, সেখানে আমরা করে দিলাম, অ্যাটাচ করে দিব আর কি। তো এটার প্রাইসটা কি? এটার প্রাইসটা পড়বে 650 টাকা। 650 টাকা। আচ্ছা, এবার এখন আমরা চলে যাব ব্যাটারিতে এবং চার্জারে। টেলিসিনে বর্তমানে হিরো 9 এর জন্য ডক চার্জার হিসেবে এই চার্জারটা আমরা পেয়েছি এবং এর সঙ্গে দুটো ব্যাটারি আমরা দিতে পারছি। আমাদের একটি কম্বো প্যাকেজ আছে, এখানে প্রাইস পড়ছে আপনার 2650 টাকা। 2650, ঠিক আছে। সো আমরা পরবর্তী আরো একটি প্রোডাক্ট, এটা হচ্ছে হিরো, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হচ্ছে স্ক্রিন প্রোটেক্টর, গ্লাস প্রোটেক্টর। এটা মনে হয় প্রথমেই নেওয়া উচিত। হ্যাঁ, এটা আসলে সব ক্যামেরার ক্ষেত্রেই যদি মার্কেটে অ্যাভেলেবল থাকে, ক্যামেরা কেনার পরপরই এটা ইনস্টল করে ফেলাটা উচিত। এটার মধ্যে তিনটা থাকছে তো? তিনটা পার্ট, কারণ যেহেতু GoPro 9 এ আপনার স্ক্রিন হচ্ছে দুটা, সামনে বা পেছনে তিনটা থাকছে আর কি। ফ্রন্টে দুটো, ব্যাকে একটা। ঠিক আছে, এটার প্রাইসটা পড়বে 400 টাকা। 400 টাকা। এবং লাস্ট এবং সবচেয়ে চমৎকার একটি জিনিস, ব্লগিং এর জন্য মেটাল কেস, উলানজির মেটাল কেস হিরো 9 এর। এটা একটু আমরা খুলে দেখবো একটু? হ্যাঁ, শিওর। আমরা এটা মেটাল কেসটা লাগছে আসলে ব্লগিং এর জন্য। যারা আপনারা ব্লগিং করতে চান তারা এই জিনিসটা আপনার লাগবে, কারণ একসাথে হচ্ছে এটা আপনি মাইক অ্যাটাচ করতে পারছেন, মাইক অ্যাডাপ্টার এবং হচ্ছে লাইটটাও সম্ভবত এটার মধ্যে অ্যাটাচ করা যাবে। হ্যাঁ, তো কম্প্যাক্ট, একসাথে আপনারা তিনটা জিনিস একসাথে অ্যাটাচ করতে পারবেন, খুবই কার্যকরী। এবং এটার একটি প্লাস্টিক ভার্সনও আছে। তো আমরা প্লাস্টিক ভার্সন আমি নিচ্ছি না, কারণ হচ্ছে যেটা হাতে থাকবে, নানান জায়গায় ভিড়ভাট্টার মধ্যে কাজ করব, হাত থেকে হয়তো ধাক্কা লেগে বা অ্যাক্সিডেন্টলি পড়তেই পারে এটা হাত থেকে, এটা খুবই স্বাভাবিক। হয়তো একটু প্লাস্টিকটা জানি কত? প্লাস্টিকটা পড়বে 1100 টাকা। 1100 টাকা। তো আর এটা পড়বে 3200 টাকা। 3200 টাকা। তো প্রাইস একটু বেশি মনে হতে পারে, কিন্তু তারপরে ওটা হচ্ছে সেফটি যদি চিন্তা করে থাকেন, আপনার 41,500 বা 42,000 টাকা দামে একটা সেটকে যদি আপনি আসলে সেভ করতে চান, এছাড়া এই 3000 টাকা আসলে কিছুই না। জিনিসটা দেখি কিভাবে এটা কাজ করে। এটা হচ্ছে মাইকের জন্য, এটা মাইক হোল্ডার প্লাস আপনি এটা লাইটও ইউজ করতে পারবো যার প্রয়োজন। ঠিক আছে। আর অ্যাডাপ্টারটা হচ্ছে কোন দিকে যাচ্ছে? অ্যাডাপ্টারটা নিচে। আর অ্যাডাপ্টারটা হচ্ছে আজকে নেওয়ার কথা ছিল, তো ভাইয়ারা বলল সমস্যাটা যদি একটু বললেন আপনারা, যেটা হচ্ছে যে মাইকে এখন অ্যাডাপ্টারটা কাজ করছে না GoPro 9 এ কাজ করছে না, বাট একটা আপডেটেশন চলে আসলেই হোপফুলি তখন থেকে কাজ করবে। তো আজকে প্ল্যান ছিল সেটা নেওয়ার, তো এখন আর নিচ্ছি না আর কি, কয়েকদিন পরে সেটা আপডেটটা পাওয়ার পরে আসলে না হয় নেই। আমাদের এটার সঙ্গে যে টুলসগুলো দেওয়া আছে, এই টুলসগুলো দিয়ে আমরা ইনস্টলেশনে চলে যেতে পারবো। দুটো স্ক্রু, একটা কার্ড নিচে। আচ্ছা,
আর দুটো এলএনজি। এই সাইড ডোরটা খুলে, আচ্ছা ও এটা খুলে ফেলবো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা খুলে তারপর এটা এই আচ্ছা ব্যাটারিটা ভরি না, ব্যাটারিটা ভরতে যাচ্ছিলাম যে এটা দিয়ে একটু ট্রায়াল দিয়ে দিবেন নাকি? এটার পিছনের ভিউটা মনে হয় একটু কমে যায় মনে হয়। কোনটা ভাই? ওই যে এটার পেছনের, না 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 হ্যাঁ একদম এক্সাক্ট সাইজ ওয়াইজ। ও সরি সামনেরটা সম্ভবত কোথায় জানি কোনোটাই কমে না, জাস্ট এই সাইডের এইটা আর কি বেজেলটা হ্যাঁ, একটু এটা আপনার একটু কমে কমে যাবে যাবে। আর কি। এছাড়া আর মোটামুটি মোটামুটি বিষয়টা হচ্ছে আপনি যদি 52 এর যে এনডি ফিল্টারগুলো হয় অথবা সিপিএল ফিল্টারগুলো হয় ওগুলো যদি না ইউজ করতে চান সেই ক্ষেত্রে এই সামনের পোর্শনটা এটা তাহলে স্ক্রুটা খুলে ফেলতে পারবো? হ্যাঁ এটা খুলে ফেললে তো আমি ওই সাইডের যে স্ক্রিনটা আছে সামনে হ্যাঁ। সেটা পাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ তো এটা খুলে ফেললে, পুরোটা পেয়ে যাবেন। এটা খুলে ফেললে কি মানে এটা পুরো স্কোয়ার হবে তখন জিনিসটা? না এখন তো আমার আসলে ফিল্টার বা এরকম কিছু লাগানোর ইচ্ছা নাই, তাহলে আমি এটা খুলে ফেলতে পারি। আচ্ছা এবার আমরা গ্লাস প্রোটেক্টরটা লাগিয়ে নিচ্ছি। আমি আসলে একটা ব্লগ দেখলাম, সেখানে বলছে যে আপনার এই স্ক্রিনগুলো খুবই নাকি নাজুক, ভিতরে হয়তো ক্যামেরার ধাক্কা টাক্কা লেগে ওই ভদ্রলোকের স্ক্রিন পুরো স্ক্র্যাচ পড়ে গেল আর কি। তো সে খুব অসন্তুষ্ট যে না এত দামি ক্যামেরাতে তারপরেও যদি স্ক্রিন হালকা ঘষাতেই এই অবস্থা হয়। বেসিক্যালি এই জিনিসগুলো কেনার জন্যই আসলে ওয়েট করছিলাম, কোনো ভিডিও বানাচ্ছি না এই কারণে আসলে। ওকে লাল মানে হচ্ছে চার্জ হচ্ছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। হিটিং এর যে ব্যাপারটা বলেছিলেন ব্যাটারি, ভাই বিষয়টা হচ্ছে যে গোপ্রো ইউজার যারা আমরা আছি সবার ক্ষেত্রে এই জিনিসটা কমন একটা সিনারিও যে গোপ্রোটা গরম হয়ে যায়, গরম হবেই ইউজ করলে এটা গরম হবে। আর 9টা খুবই গরম হয়। হ্যাঁ সো সেই ক্ষেত্রে হবে কি যে আমরা দেখা গেল যে গরম হয়ে গেছে আমরা ব্যাটারিটা খুলে রাখি, এই কনসেপ্টটা খুব ভুল। কারণ কি আমরা যখন আনপ্যাক করতে যাব আমাদের এই যে ব্যাটারির যে ছোট্ট একটা ওয়্যার আছে, স্ট্র্যাপ আছে, এই স্ট্র্যাপটা ধরেই তো আমরা টান দিব। সো যখন গরম হয়েছে ক্যামেরার সঙ্গে সঙ্গে ব্যাটারিও গরম হয়েছে, এই স্ট্র্যাপটাও গরম হয়েছে। বাই মিস্টেকলি আমরা যখনই এটা টান দিই হতেই পারে যে এই অংশটুকু ছিঁড়ে চলে আসতে পারে। এটা অরিজিনাল গোপ্রো হোক, মানে গোপ্রোর ব্যাটারি হোক, টেলিসিনের ব্যাটারি হোক, শুটের ব্যাটারি হোক, যে কোনো অথেন্টিক আর নন অথেন্টিক যে কোনো ব্যাটারির ক্ষেত্রেও এরকম হতে পারে। সো আমরা একটু সতর্ক থাকবো বিষয়টার ক্ষেত্রে। আচ্ছা আর এই ব্যাটারিটা কেমন পাবো, মানে অরিজিনালের মতো, মানে কতটুকু আসলে কম্পেয়ার যদি করি আর কি অরিজিনাল গোপ্রোর ব্যাটারির সাথে? আশা করি ভাইয়া গোপ্রোর চেয়ে বেটার সার্ভিসটা পাবেন। আচ্ছা টেলিসিনের ক্ষেত্রে। আচ্ছা এটা তো আপনার আর কোনো ওয়ারেন্টি থাকছে না? না ওয়ারেন্টি অ্যাকচুয়ালি টেলিসিনও আমাদেরকে দিতে পারছে না, হ্যাঁ। আর আমরাও সেই ক্ষেত্রে প্রোভাইড করতে পারতেছি না।